একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা এই পবিত্র মাহে রমজানে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং নিয়তটা কিভাবে করবেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় এবং মোনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়, কিভাবে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোনাজাত সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন, আমি আপনাদেরকে বলে দিব। সম্পূর্ণ নিয়ম কারণগুলো এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ, এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একেবারে প্র্যাকটিক্যালি পড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ধৈর্য ধরে ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। প্রিয় ভাই ও বোন, আমরা তো সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, ওই সময় যদি একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোন, একটার পর একটা সাহরি চলে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমরা তাহাজ্জুদের সঙ্গে সম্পর্ক গড়তে পারলাম না। আফসোস প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি ওই সময় কষ্ট করে আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। আপনার দুনিয়ার সকল হাজতগুলা, সকল প্রয়োজনগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। ওই সময় আপনি দুহাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার সকল চাওয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। একটি দোয়াও আপনার ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। কারণ প্রিয় ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ হচ্ছে অত্যন্ত দামি নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যান, আল্লাহ তাআলার ওলি হয়ে যান। আল্লাহু আকবার। কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি যেই নামাজ, মূল্যবান ফজিলতপূর্ণ যেই নামাজ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার ওলি হয়েছেন, আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন, তারা সকলেই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার ওলি হয়েছেন। এজন্য আপনি যদি আল্লাহ তাআলার পেয়ারা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আপনাকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়, তাহাজ্জুদের সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না। আল্লাহ তাআলা বলেন ওই সময় সরাসরি আমার বান্দারা নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ তাহাজ্জুদের নামাজ হচ্ছে বড় দামি নামাজ, বড় ফজিলতপূর্ণ নামাজ। এজন্য প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আমাদেরকে ওই সময় সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, এজন্য আমরা যদি একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি, ইনশাআল্লাহ তাআলা কপাল খুলে যাবে। ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেই দিবেন। প্রিয় ভাই ও বোন, তাহলে আসুন আমি আপনাদেরকে সম্পূর্ণ তাহাজ্জুদের নামাজের নিয়ম কারণগুলো বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখিয়ে দিব। তাই অনুরোধ করে বলবো, ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোন, আমরা সর্বপ্রথম ওই সময় ঘুম থেকে উঠব, ওঠার পরে ব্রাশ করে নিব অথবা মেসওয়াক করে নিব। এরপরে আমাদেরকে সুন্দরভাবে প্রথমে ওযু করতে হবে, আর ওযুটা আমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে সুন্দরভাবে করতে হবে। কারণ যার ওযু যত বেশি ভালো, তার ইবাদতটাও আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। এজন্য আমাদেরকে সুন্দরভাবে প্রথমে ওযু করতে হবে। ওযু করা হয়ে গেলে আমরা একটি পরিষ্কার পবিত্র জায়গায় জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে নিয়ত করতে হবে। আপনারা এইভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এরপরে মহিলা মা ও বোন, আপনারা প্রথমে বুকের উপরে বাম হাতটা রাখবেন,
বাম হাতটা রেখে এরপরে আপনার যে ডান হাতটা বাম হাতের উপরে রেখে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে প্রথমে আপনাদেরকে সানা পড়তে হবে। আপনারা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা প্রথমে সানা পড়বেন। এরপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনারা যে কোনো একটি সূরা পড়বেন, যে সূরাটি ভালো পারেন, ভালো জানেন, আপনার মুখস্থ আছে, এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। অনেকে বলেন হুজুর এই নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা? না প্রিয় ভাই বোন, তাহাজ্জুদ নামাজের জন্য কোনো আলাদা নির্দিষ্ট সূরা নাই যে অমুক সূরা দিয়ে আপনাকে পড়তে হবে। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, যে সূরাটা আপনার জন্য সহজ হয়, সুন্দর হয়, আপনার মুখস্থ আছে, এরকম একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। এরপরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে সেটা 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন। 3 বার পড়লেই হয়ে যাবে। আপনারা এইভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপরে আপনারা আবারও আল্লাহু আকবার বলে সোজা সেজদার মধ্যে চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আবারও আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে একটা ছোট্ট দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি। যদি পুরোটা না পারেন তাহলে শুধুমাত্র এতটুকু পড়বেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তাহলেই হয়ে যাবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে সেটা 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা আপনারা দাঁড়িয়ে যাবেন। সেজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবারও বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন। তখন আর আউযু বিল্লাহ পড়ার দরকার নাই, শুধুমাত্র বিসমিল্লাহ পড়লেই হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেলে যে কোনো একটি সূরা আপনি আবারও মিলাবেন। যে কোনো একটি সূরা আপনি মিলাবেন। সূরাতুল ইখলাস দিয়েও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে সূরাতুল ইখলাস দিয়ে যে আপনাকে সব সময় পড়তে হবে এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আপনি সূরাতুল ইখলাস দিয়েও পড়তে পারবেন অথবা অন্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তারপরে সূরা মিলানো হয়ে গেলে আবার আল্লাহু আকবার বলে আগের মতো আপনারা রুকুতে যাবেন। তাহলে রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করা হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এই যে তাশাহুদ আছে এটা পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পুরোটা পড়বেন। এরপরে দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এই যে দুআয়ে মাসুরা আছে আপনি বৈঠকে বসে এই 3টা পড়বেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা। যখন হয়ে যাবে তখন আপনারা সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। সালাম ফিরিয়ে উভয় দিকে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে আপনারা 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার একেবারে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ সঠিক নিয়মে আপনাদের আদায় হয়ে গেল প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা। তো এই নিয়মে আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন যদি আপনাদের হাতে ওই সময় থাকে। আর যদি একেবারেই সময় না থাকে তাহলে আমি বলবো কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন।
তাহলে প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা, মনে করেন আপনার তাহাজ্জুদের নামাজ হয়ে গেল, আপনি মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আর যদি সময় না থাকে তাহলে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। একেবারে ছোট্ট দুরূদ শরীফ পড়লেও হয়ে যাবে। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ রসুল খুশি হন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হয়। তাহলে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। কিভাবে মুনাজাত করবেন? সর্বপ্রথম পড়বেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ গুণবাচক সিফতি নাম আছে, এই নামটা 3 বার পড়বেন। এই নামটাকে ইসমে আজম বলা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যারা মুনাজাতের মধ্যে এই নামটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। তাদের দোয়াটাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা সেই দোয়াটাকে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার লজ্জা বোধ হয়। আল্লাহ লজ্জা পান বান্দার সেই দোয়া ফিরিয়ে দিতে। এজন্য প্রিয় ভাই বোন, এই দোয়াটা আপনারা মুনাজাতের শুরুতেই 3 বার পড়বেন এইভাবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে যদি পারেন পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনারা বাংলাতে অন্যান্য দোয়া করবেন। যদি আপনি আরবি আরো দোয়া পারেন, আপনি সেগুলো পড়বেন। আর যদি আর না পারেন তাহলে বাংলাতেই পড়বেন। আপনারা প্রথমে সমস্ত মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। বলবেন যে আল্লাহ, সমস্ত মুসলমান যারা অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এরপরে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, তাদের জন্য দোয়া করবেন। এরপরে বিশেষভাবে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। আপনি পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আপনার নিজের জন্য দোয়া করবেন। আপনার নিজের যে আশা আছে, ইচ্ছা আছে, সেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে বলবেন। আপনি আপনার নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে করে একেবারে মন থেকে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, চাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল করে নেবেন, ফিরিয়ে দিবেন না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, আল্লাহ তাআলা হচ্ছেন রহিম। আপনার দোয়া কোনোভাবেই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা তাহাজ্জুদ নামাজের সম্পূর্ণ নিয়ম কারণগুলো বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। কিভাবে মুনাজাত করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন দোয়াগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ এই রমজান মাসের বাকি দিনগুলোতে কমপক্ষে প্রতিদিন 2 রাকাত হলেও আদায় করার তৌফিক দান করুন। আমিন।